চলো আজ হাঁটতে হাঁটতে কিছু কথা বলি। আমরা সবাই দিনে কয়েক ঘন্টা মোবাইল দেখি, স্ক্রল করি, লাইক দিই, কমেন্ট পড়ি, কিন্তু প্রশ্নটা হলো এই সোশ্যাল মিডিয়া কি আমাদেরকে যুক্ত করছে না ভেঙে দিচ্ছে? কেউ একটা খবর পড়লো, সঙ্গে সঙ্গে সেই খবরটা শেয়ার করা কোনো যাচাই না করে। ফেক নিউজ আজ সবচেয়ে বড় অস্ত্র। একটা মিথ্যে পোস্ট হাজারটা সম্পর্ক ভেঙে দিতে পারে। আর হেট, ধর্ম, ভাষা, মতামত সব কিছুর জন্যই আজ মানুষকে ঘৃণা করা হচ্ছে। মনে হয় স্ক্রিনের ওপাশে মানুষ নয়, সবাই শত্রু। একটা কেউ ছবি পোস্ট করলেই বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত সেখানে দিতে থাকে। তোমাকে মোটা লাগছে, তোমাকে ভীষণ রোগা লাগছে, তোমার রংটা এরকম কেন, এটা কেন পরেছো, এই ড্রেসটা তোমাকে ভালো লাগছে না। এই কথাগুলো ছোট মনে হয়, কিন্তু জানেন কি, এই কথাগুলি কাউকে রাতে ঘুমোতে দেয় না। হয়তো অনেক মানুষ হাসি মুখে ছবি দেয় আর ভেতরে ভেতরে হয়তোবা এসব পড়ে ভেঙেও পড়ে। সাইবার বুলিং আজ নীরব খুনের মতো, চোখে দেখা যায় না কিন্তু আত্মসম্মানকে মেরে ফেলে। আমরা ইনস্টাগ্রামে দেখি বা ফেসবুকেও দেখি কারোর লাইফ পারফেক্ট, কাউকে দেখতে ভীষণ পারফেক্ট, কারোর সম্পর্ক খুব পারফেক্ট। আর আমরা হয়তোবা নিজেকে জিজ্ঞেস করি, আমরা এত পিছিয়ে কেন আছি? কই, আমাদের তো এরকম সম্পর্ক নেই, বা আমাদেরকে তো দেখতে এমন লাগছে না। আমরা ভুলে যাই ওটা ফিল্টার করা জীবন, আর আমরা তুলনা করি নিজের বাস্তব জীবনের সাথে। এই তুলনার জন্ম দেয় হীনমন্যতা, হতাশা আর অবসাদ। সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সারদের লাইফ দেখে মনে হয় যে ওদের জীবনটা কতটা ভালো হয়তো, কিন্তু এই লাইফটার জন্যই ওরা হয়তো অনেকটা পরিশ্রম করছে, যেটা হয়তো আমরা দেখতে পাচ্ছি না। অ্যান্ড সবথেকে বড় কথা, সবচেয়ে খারাপ কথা হচ্ছে যে ওরা যদি কিছু খারাপ জিনিস পোস্ট করে, এতেও মানুষের হাস্যকর কত কমেন্টস থাকে, বা যদি ভালো জিনিস পোস্ট করে সেটাতেও ওদের কিছু লোকের অনেক বাজে বাজে কমেন্টস থাকে। সেটা কেন ভাই? তোমরা বলতে পারছো বলি কি বলবে? সেটা তো হয় না, না? আজ একসাথে বসে থাকা মানুষগুলো একসাথে কথা বলে না, সবাই নিজের নিজের ফোনে ব্যস্ত। মা বাবার সাথে সময় নেই, স্বামী স্ত্রীর মধ্যে কথা কমে যাচ্ছে, বন্ধুত্ব শুধু স্টোরির রিয়াকশনে আটকে গেছে। সোশ্যাল মিডিয়া আমাদের আর কানেক্টেড নয়, এডিক্টেড করে ফেলেছে। সোশ্যাল মিডিয়া হয়তো খারাপ নয়, খারাপ হচ্ছে আমাদের ব্যবহার। শেয়ার করার আগে ভাবুন, কমেন্ট করার আগে ভাবুন, তুলনা করার আগে ভাবুন। কারণ স্ক্রিনের ওপাশেও একটা মন আছে, একটা পরিবার আছে, একটা মানুষ আছে। দয়া করে বিষ ছড়াবেন না, মানুষকে বাঁচতে দিন, নিজেও খুব ভালোভাবে বাঁচুন। এই সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করা নিয়ে আমি অনেক বুলি হয়েছি। আমার নিজের আত্মীয় স্বজনরাই ভীষণ হাসাহাসি করতেন। আমার দিদিরা বা ভাই বোনরা অনেকেই বলতেন যে আমি এত খাবারের ছবি কেন পোস্ট করছি, আমরা এত খাই। আমার ছবি পোস্ট করতে ভালো লাগতো, অ্যান্ড খাবারের ছবি তুলতেও ভালো লাগতো। ইভেন আমার মাকে পর্যন্ত বলেছে কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে গিয়ে যে ও তো এত খাবারের ছবি পোস্ট করে, ও তো এত খায়। আচ্ছা, এটা কি কোনো কথা হলো বলুন? এখন ব্যাপারটা অবশ্য আলাদা, ওরাও হয়তো বা সব ধরনের ছবি পোস্ট করে শ্রাদ্ধ বাড়িতে গেলেও করছে, বিয়ে বাড়িতে গেলেও করছে, সেটা না হয়তো বা আলাদা, কিন্তু ওরাও বলতো। আর যদি আমার উপর বেশি প্রভাব তখনও পড়েনি, এখনও পড়ে না, মানে এখন তো আর প্রশ্নই ওঠে না। তখনও আমার অনেক বয়স কম ছিল, তখনও প্রভাব পড়েনি, আমি সেটা পোস্ট করেই গেছি। কিন্তু এই কথাগুলো কেন? কথাগুলোর তো কোনো মানে হয় না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, নিজেকে উন্নত করো, নিজেকে নষ্ট করো না। কারণ এই মনই নিজের বন্ধু, আর এই মনই নিজের শত্রু। গীতায় শেখানো হয় অন্যকে ছোট করো না, নিজেকে বড় করে বাঁচতে শেখো। মনে রাখবেন, স্ক্রিনের ওপাশে মানুষ আছে, আর মানুষের প্রতি দয়া, এটাই আজকের যুগের ভক্তি।